গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ এবং অনেক ভালো আছো। তো সকাল সকাল আমি একটি নতুন ভিডিও নিয়ে চলেই গেলাম। তো ভিডিওটা বলার আগে সবার আগে বলে নিচ্ছি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগছে আমাকে। সাধারণত এই কালারটা আমি পরি না, আমার বোন খুব জোর করেছে আমাকে এই কালারটা পরার জন্য, তাই ট্রাই করে নিলাম। অবশ্যই তোমরা জানিও যে আমাকে কেমন লাগছে। তো সকাল সকাল তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মা সরস্বতীকে নিয়ে আসার জন্য। তো বুঝতেই পারছো তোমরা, ভিডিওটা আজকে সরস্বতী পুজো নিয়ে। তো সবাই স্নান সেরে সাজুগুজু হয়ে পরিপাটি হয়ে মা সরস্বতীকে আমরা নিয়ে চলে এলাম। তারপর মায়ের বরণ করে নিলেন আমাদের পিয়ানো ম্যাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর মিষ্টি লাগছে আমাদের মায়ের মুখটা। তারপর সবাই আমরা সরস্বতী পুজোর আনন্দতে মেতে উঠলাম, কারণ বইয়ের থেকে তো সাধারণত ছুটি পাওয়া যায় না। তো মায়ের এই আগমনে এই 2-3টে দিন আমরা বেশ আনন্দ মজায় কাটাবো। তাই এই খুশিটা ভেবে আমরা একটু বেশি আনন্দিত হচ্ছিলাম। নেক্সট মর্নিং তৈরি হয়ে নিলাম মায়ের অঞ্জলির জন্য। তো আমি ভাবছিলাম যে কী শাড়ি পরবো। ভেবেছিলাম একটা হ্যান্ডলুম পরবো। তো প্রতি বছর হ্যান্ডলুমই পরি, কিন্তু পরে আমার রুমমেট বলছে সবসময় তো একই রকম পরিস, এবার না হয় একটু অন্য পর। তো এই শাড়িটা আমার আনানো ছিল অনলাইন থেকে আগের থেকেই, তাই আমি এই শাড়িটা পরে নিলাম। আর তোমাদের যদি লিঙ্ক প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবে। তারপর মায়ের অঞ্জলি সেরে আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আসলে ভিডিও ক্লিপ নিতে তো ভালোই লাগে, কিন্তু সবার সামনে না আমি ঠিক ভিডিও ক্লিপ সেরকম ন্যাচারালভাবে সেজে উঠতে পারি না। যাই হোক, একটু চেষ্টা করলাম একটু আর্টিফিশিয়ালভাবে নিজেকে তৈরি করার জন্য। তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে দেখবে, কেমন লাগে অবশ্যই জানাবে। তারপর তো সরস্বতী পুজোয় আমরা বুঝতে পারি যে বন্ধুদের সাথে খুনসুটি আর নতুন প্রেমের আগমন। যাই হোক, আমার জীবনে কোনো নতুন প্রেমের আগমন নেই। তো তারপর আমরা সেজে উঠেছিলাম মায়ের সন্ধ্যা আরতির জন্য। মায়ের সন্ধ্যা আরতি শেষ করে সবাই মিলে একটু বসে আড্ডা দিচ্ছিলাম। নেক্সট চলে গিয়েছিলাম আমরা 7টা-8টা নাগাদ কালচারাল প্রোগ্রামে। তো সরস্বতী পুজোর দিন প্রতি বছর আমাদের এখানে রাতের বেলা একটা কালচারাল প্রোগ্রাম করা হয়, যেখানে সব বোনেরা দিদিরা নাচ করে, গান করে, ম্যামেরা গান করে, বেশ সুন্দর একটা সন্ধ্যা গড়ে ওঠে। তো সেই আনন্দে আমরাও মেতে উঠেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমাকে কি অদ্ভুত লাগছে, তাই না? আসলে কি বলতো, যে কুর্তিটা পরেছিলাম সেই সঙ্গে একটা টিপ পরলে ভালো হতো। আমি টিপ পরেছিলাম কিন্তু টিপটা না খুলে গেছে। যাই হোক, খুব অকওয়ার্ড লাগছিল, কিন্তু আমার আর এই প্রোগ্রামটা ছেড়ে রুমে গিয়ে সেই টিপ পরার প্রস্তুতিতে আমি ছিলাম না। তাই এইভাবেই আনন্দে নেচে গেয়ে খেলে হেসে উঠলাম। তোমরা হয়তো আমাকে দেখে ভাবো যে এই দিদিটা কেন এত হাসে, কেন এত খুনসুটিপনা করে। আসলে কি বলতো, জীবনে না অনেক পরিস্থিতি কাটিয়েছি, অনেক কঠিন সময় কাটিয়েছি, অনেক চোখের জল ফেলেছি। তাই এখন না খুব একটা আশ্চর্য হই না, ভেবেই নেই যে এটা তো জীবন, এটা হওয়ারই ছিল। তাই সিচুয়েশনটা যাই হোক, আমার মুখে কিন্তু হাসিটা সবসময় থাকে, কারণ এই হাসিটা আমাকে শক্তি যোগায়। ঠিক এই শক্তির পেছনে আমাদের মায়েরা, মা সরস্বতী, মা দুর্গা, শিব ঠাকুর, আমাদের রাধাকৃষ্ণ, ওদের যদি আমার ওপর হাত না থাকতো অবশ্যই এই সিচুয়েশনগুলো আমি পারও করতে পারতাম না। যাই হোক, শেষ বেলাটা চলেই এলো, মায়ের বিদায়। তো বিদায় বেলাটা একটু খারাপ লাগছে যে আবার সেই ব্যস্ত জীবন শুরু হয়ে যাবে, আবার সেই বইপত্র, আরও কত কিছু। যাই হোক, দিনগুলো বেশ ভালো ছিল, 3-4টে দিন। মা তুমি আবার এসো, আবার এক গাদা খুশি নিয়ে এসো, আনন্দ নিয়ে এসো, দুঃখগুলো প্লিজ একটু নিয়ে যেও। টাটা।